হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একদম চটজলদি 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এমন একটা রেসিপি শেয়ার করব, যেটা দেখতে যেমনি সুন্দর, খেতেও তেমনি সুপার টেস্টি হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে 5 মিনিট বানাতে সময় লাগবে। বাচ্চাদের তো ভীষণ পছন্দের হবে, বড়দেরও পছন্দ হবে। এটা টি টাইমের জন্য একদম উপযুক্ত আছে, বা বাচ্চাদেরকে তোমরা হালকা ফুলকা খাবারের সময় স্ন্যাক্স হিসেবে, জলখাবার হিসেবে দিতে পারো, বা টিফিনেও বাচ্চাদের এটা দিতে পারো। সবথেকে মেনের ব্যাপার হচ্ছে যেটা বানাতে খুবই ইজি। এত ইজি জিনিস মনে হয় না আগে কখনো বানিয়েছো। তো আজকে আমি বানাচ্ছি মিনি কেক বান। একদম ছোট্ট ছোট্ট হবে, দেখতে যেমনি কিউট হবে, খেতেও সেমনি সুন্দর। তো চলো এটা বানাই। এটা বানানোর জন্য আমি এখানে দেখো সুজি নিয়েছি 1 কাপ আর কোয়ার্টার কাপ, যেটা নর্মাল আমরা সুজি যেটা বাড়িতে ইউজ করি সেই সুজিটাই নিয়েছি এখানে 1 কাপ আর কোয়ার্টার কাপ। এর মধ্যে আমি দেব বড় গ্লাসের 1 গ্লাস গরম দুধ। গরম বলতে হালকা উষ্ণ, একটু গরম যেন থাকে দুধটা, দেখতে হবে। মানে ধরো যতটা তোমরা সুজি নিয়েছো তার ডবল দিয়ে দিবে দুধ এখানে। দিয়ে কিন্তু আমরা দুধ আর সুজিটাকে ভালো করে মিশিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। দুধ আর সুজি এখন দিচ্ছি, এর মধ্যে কিন্তু এখন কিচ্ছু আর মেশানো যাবে না। এখন কিছুই মেশাবো না, শুধু দুধ দিয়ে আর সুজিটাকে দেখো আমি কি সুন্দর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমরা ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। এখন দেখো সুজিটা কিন্তু পাতলা থাকবে, দেখে মনে হবে অনেকটাই লিকুইডই, কিন্তু সুজি তো জানোই ভিজে থাকলে আস্তে আস্তে ফুলে যাবে, সুজিটা নরমও হবে। আর যেটা দুধটা লিকুইড যেটা দিয়েছো সেটাও কিন্তু পুরো টেনে নেবে। এখানে জল না দিয়ে কিন্তু আমি বলবো দুধেরই ব্যবহার করো, কেননা আমরা এখানে এগলেস বানাচ্ছি, তো তাই জন্য এখানে দুধের ব্যবহার করছি। অ্যাটলিস্ট 1 ঘন্টা কিন্তু ঢাকা দিয়ে রেখে দিও। এখানে অন্য একটা পাত্রে আমি চিনি নিচ্ছি, 1/2 কাপ চিনি নিচ্ছি আমি, গুঁড়ো চিনি। মিক্সিতে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। তোমরা মিষ্টিটা বুঝে দিও যতটা তোমরা খেতে পছন্দ করো, এটাতে কিন্তু ভালো মিষ্টি হয়ে যায়। আর যেই কাপে চিনি নিয়েছি সেই কাপেরই কিন্তু আধা কাপ আমি দেখলে তুমি রিফাইন তেল নিয়েছি। এখানে তোমরা চাইলে ঘি বা বাটারও দিতে পারো, আমি রিফাইন তেল দিয়েছি। দিয়ে চিনি আর তেলটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব, চিনিটা একদম মেল্ট হয়ে যাবে পর্যন্ত। আর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি, যেহেতু আমি ভ্যানিলা ফ্লেভারের বানাচ্ছি তো ভ্যানিলা এসেন্স দিচ্ছি। যদি তোমরা অন্য কিছু ফ্লেভারের বানাতে চাও তো অন্য এসেন্স দিতে পারো। আর দেখো 1 ঘন্টা পর সুজিটা আমি তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর দেখো মোটা হয়ে গেছে। এমনি পুরো কিন্তু মোটা হয়ে যাবে, পুরো পুরো হয়ে যাবে সুজিটা। সুজিটা আমি ভালো করে একবার মিশিয়ে নেব। ভালো করে সুজিটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি চিনি আর তেলের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেইটাকে পুরো পোর করে দেব। দিয়ে এই তিনটে জিনিসকে কিন্তু ভালো করে এখানে আমাদের মেশাতে হবে। আচ্ছা, এই রেসিপিটার জন্য কিন্তু ব্যাটারটা একদম পাতলা হলে চলবে না, মোটা, একটু মোটা সাইডেই ব্যাটারটা দরকার। যদি তোমাদের মনে হয় যে ব্যাটারটা মানে খুব বেশি মোটা হয়ে গেছে, একদমই মোটা হয়ে গেছে, যেটা হ্যান্ডেল করতে পারছো না, তো তখন কিন্তু একটু অল্প দুধ মিশিও, সামান্য অল্প। আর যদি বেশি পাতলা হয়ে যায়, মনে হচ্ছে একদমই পাতলা আছে, অনেক লিকুইডই আছে, তখন কিন্তু তোমরা 1 চামচ কি 2 চামচ ময়দা মিশাতে পারো। আমার কিন্তু দুধ বা ময়দা কিছু মিশাতেই লাগেনি। তোমরা দেখো এখানে তেল আর চিনিটা দেওয়ার পরে কিন্তু সুজিটা একটু লিকুইড ভাব হয়ে গেছে, অতটা মোটা ছিল এখন একটু লিকুইড হয়েছে। এতটাই কিন্তু আমাদের, এরকমই পাতলা আমাদের দরকার ব্যাটারটা। এখানে আমি কিন্তু চিনি তেল মিশিয়ে নেবার পরে সামান্য অল্প নুন দিয়েছি, দেখো একদমই সামান্য একটুখানি নুন দিয়েছি। মিষ্টি জিনিসে কিন্তু 1 ফোঁটা নুন দিলে ব্যালেন্সটা কিন্তু ভালো হয়, যেমনি নোনতা জিনিসে একটু মিষ্টি দিলে ব্যালেন্সটা ভালো হয়, সেমনি কিন্তু কেক বা পায়েস এইসব জাতীয় জিনিসে 1 চিমটে নুন দিলে খেতে ভালো লাগে। আচ্ছা, নুনটা এখানে মিশানো হয়ে গেছে। এখানে আমি বেকিং পাউডার নিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, ছোটো চামচে যেগুলোতে আমরা মশলার চামচ ইউজ করি সেই চামচের 1 চামচ এখানে বেকিং পাউডার, আর আধা চামচ বেকিং সোডা। আমি একটা মানে ইয়ের ঢাকনাটাতেই, বেকিং সোডার ঢাকনাটাতেই ঢেলে নিয়েছি, দুটোই কিন্তু আছে এটাতে। আচ্ছা, সে বেকিং সোডা আর বেকিং পাউডারের উপর আমি 1 ফোঁটা ভিনেগার দিয়েছি। যেহেতু এটা এগলেস, তোমরা যদি এটা ডিম দিয়ে বানাও তবে কিন্তু ভিনেগারটা দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি যেহেতু এগলেস বানাচ্ছি সেই জন্য কিন্তু আমি এখানে অল্প করে ভিনেগার দিয়েছি। ভিনেগার দেওয়ার পরে কিন্তু আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব বেশি কিন্তু জোরে 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 মিশাবে না, হালকা হাতে মিশিয়ে নেবে। আর আমি এর মধ্যে কিছু জেমস চকলেট আর অল্প ডেরি মিল্ক ছিল, সেটাকে ভেঙে টুকরো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি, বাচ্চাদের তো এইসব জিনিস ভালোই লাগে। তোমরা চাইলে এর মধ্যে টুটি ফ্রুটি বা তোমাদের পছন্দ মতন অন্য কোনো চকলেট যদি দিতে চাও, বা ড্রাই ফ্রুটস কেটে দিতে পারো, খারাপ লাগে না, ভালো লাগে।
আর আমরা আজকে এটা বানাবো, দেখো এই বান বানানোর যে তাওয়াটা, এইটাতে আজকে বানাচ্ছি। এটাতে আমি তেল দিয়ে ভালো অল্প করে তেল দিয়েছি, তেল দিয়ে কিন্তু এটা ভালো করে গরম করতে হবে। প্যানটা ভালো করে গরম করে এর মধ্যে ভরে ভরে আমরা দিয়ে দেব ব্যাটারটা। তোমরা কিন্তু এটা আপ্পে যে প্যান হয়, আপ্পে প্যানেও বানাতে পারো বা ইডলি কুকারেও বানাতে পারো, বা কড়াইয়ের মধ্যে নুন দিয়ে ছোট ছোট যে চায়ের ডিসপোজাল গ্লাসগুলো হয় না, তার মধ্যেও কিন্তু বানাতে পারো। দেখো ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকাটা কিন্তু বুঝে দেবে যেন মানে একদম চিটে না যায়, কেন ওটা তো ফুলবে, খাবার সোডা দেওয়া আছে মানেই ফুলবে। ফুললে কিন্তু ওপরের ইয়েটা তোমার ঢাকার মধ্যে যদি একদম সেটে যায় তো ফুলা ভাবটা কিন্তু কমে যাবে, তো ঢাকাটা একটু বুঝে দিও। আর এ দেখো আমি তোমাদের দেখাচ্ছি, আমি একটা সাইড হয়ে গেছে, আমি একটা সাইড পাল্টি মানে ইয়ে করে দিচ্ছি, পাল্টিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু একটা সাইড না পাল্টালেও পাবে, আমি দু রকমেরই প্রসেসে তোমাদের দেখিয়ে দেবো। যদি হাতে একদমই কম সময় আছে, তাড়াহুড়োতে বানাচ্ছ, তবে এরকম করে তোমরা দু সাইডটা পাল্টিয়ে কিন্তু করতে পারো। দুদিকটা করতে তোমার 3 থেকে 4 মিনিট এইটা বানাতে লাগবে। আর এরপরেরটা কিন্তু আমরা পাল্টাবো না, একটা সাইডই করব, একটা সাইড কিন্তু আমাদের এরকম থাকবে। 5 থেকে 6 মিনিট এটা হতে লাগবে। টুথপিক যেরকম মানে কেক বা জাতীয় জিনিসে যেমনি টুথপিক আমরা লাগিয়ে চেক করে দেখি, সেরকম আমি টুথপিক লাগিয়ে দেখবো। দেখো কি সুন্দর ফুলে গেছে, এখন তোমাদের আমি দেখাচ্ছি, কিন্তু ওপরটা দেখো কাঁচা কাঁচা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে ওপরটা কিন্তু কাঁচা আছে, এখনও কিন্তু এটা আমাদের হয়নি, এখনও 2 মিনিট লাগবে। আমি 2 মিনিট দিয়ে 2 মিনিট ইয়ে করছি। আর এই যে প্রথমে যেটা করেছিলাম দুদিকটাই তোমার সেকা, সেটা কিন্তু দেখালাম। দেখছো কি সুন্দর ছোট ছোট বান টাইপের হয়েছে, কেক বান, এগুলো মিনি কেক বান, বাচ্চাদের তো খুবই ফেভারেট। দেখো আমি তোমাদের দেখাচ্ছি পরের ব্যাচটা, একটুও কিন্তু আর টুথপিকে লাগছে না। আমি 2 মিনিট পরে চেক করেছি, দেখো কি সুন্দর ফুটো ফুটো হয়েছে, একদম জালিদার হয়েছে, দারুণ হয়। তোমরা একবার বানিয়ে দেখো, চায়ের সঙ্গেও ভীষণ ভালো লাগে। স্ন্যাক্স হিসেবে এখন তো গরমের ছুটি পড়বে বা অনেকেরই পরীক্ষার পরে ছুটি চলছে বাচ্চাদের, তো বাচ্চারা বাড়িতে থাকলেই কিন্তু সবসময় বাইরের খাবারটা দেওয়া তো ঠিক না, তো এইসব জিনিস কিন্তু তোমরা বানিয়ে রেখে দিতে পারো। বানিয়ে রাখলে কিন্তু অনায়াসে 2 থেকে 3 দিন তোমাদের রয়ে যাবে, খারাপ কিন্তু হবে না এটা। দেখো আমি তোমাদের ছিঁড়েও দেখাচ্ছি, এটা কিন্তু এখন প্রচণ্ড গরম আছে, হাতটা আমার একদম জ্বলে যাচ্ছিল। ভেতরটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখো তোমরা ভেতরটা দেখলেই বুঝতে পারবে কি সুন্দর হয়েছে ভেতরটা পুরো। আমরা এই কেকটা বানানোর পুরো প্রসেসটা কিন্তু সিম গ্যাস করে করব, একদম আঁচটা কমিয়ে করব। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, বাই বাই।